अल्ली मेरी भाई को है जब एक पति अपने भाई को की सुन হ্যালো গাইস কি অবস্থা সবার আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর অনন্য মামুনের অরিজিনাল কপির ডুপ্লিকেট চাপাবাজির পরে পুষ্পা দা রুলস এর ট্রেলার আইসা পড়ছে তো এটা আমার কাছে কেমন লাগছে তো সেটাই জানানোর জন্য চলে আসলাম রাতে আবার তো পুষ্পা দা রুলস এর যত স্টার কাস্ট আল্লু অর্জুন ফাহাদ ফাসিল রাশমিকা মান্দানা তো এই মুভির শেষ দিক দিয়ে মানে পুষ্পা দা রাইসের শেষের দিক দিয়ে আমরা দেখছিলাম ফাহাদ ফাসিলের সাথে আল্লু অর্জুনের একটা ক্ল্যাশ হয় তো ওই ক্ল্যাশের ওইখানে কিন্তু সিনেমা এন্ড করা হয় যেখানে দেখানো হয় যে মানে ভিলেন ফাহাদ ফাসিল সে একজন পুলিশ অফিসার থাকে তার নিজেরও ইগো প্রবলেম আর আমাদের আল্লু অর্জুন তার নিজেরও ইগো প্রবলেম থাকে তো দুই ইগো প্রবলেম আলার লোক একসাথে এখানে শত্রুতা চলতেছে তাহলে এবার বুঝতেই পারতেছি যে এটার ইসে কি হবে এটার নেক্সটে কি হবে তো এই মুভির ট্রেলারের শুরুর দিক থেকে বলা হয় যে আল্লু অর্জুনের কথা যে পুষ্পা কে कौन है ये आदमी इसे न पैसों की परवाह है न पावर का खौफ जरूर इसे कोई गहरी चोट लगी है আরেক জায়গায় শুনতে পারি একটা কথা যে পুষ্পা আড়াই অক্ষরের একটা নাম কিন্তু ওজন এটার অনেক সাউন্ড এটার অনেক বেশি তো আসলেও এটা কথা ঠিক পুষ্পা কোনো নাম না এটা একটা ব্র্যান্ড তো পুষ্পা দা রাইসে আমরা যতটা দেখছি তো পুষ্পা দা রুলসে এটা থেকে যে অনেক বেশি ভরপুর অ্যাকশন থাকবে সেটা তো বোঝা যাইতেছে আর এখানে আল্লু অর্জুনের যতটুকু অ্যাক্টিং দেখছি মারাত্মক লাগতেছে আমার ওরে দেখতে আর ওর যে অ্যাকশন দেখছি সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या इंटरनेशनल है তো এই ডায়লগটা ছিল লাগে অস্থির লেভেলের তো এখানে একটা সিন দেখা যাইতেছে যে পুষ্পা মানে পুষ্পার মতো গেটআপ ওইরকমই চলতেছে কিন্তু এক সাইড দিয়ে চুল নাই আসলে এটা কে ছিল এটা কি আল্লু অর্জুনই ছিল না অন্য কেউ ছিল সেটা আমি জানি না যদিও আর এই ট্রেলার দেখে একটা জিনিস বোঝা যাইতেছে পুষ্পায় যেমন পুষ্পা দ্বারা আইসে পুষ্পা খালি অ্যাকশন কইরা গেছে সে সবাইরে মাইরা গেছে নিজে পড়ে নাই তবে এই ট্রেলারে বোঝা যাইতেছে পুষ্পা যেরকম সবাইরে মারবে এরকম পুষ্পা নিজেও মাইর খাবে তো দেখতে মজা লাগবে অনেকটা এই মুভির মানে কেজিএফ এর মতো হয়ে যেতেছে কারণ কেজিএফ চ্যাপ্টার 1-এ ইয়াশ কোনো জায়গায় মাইর খায় না কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2-তে মাইর খায় আবার ঘুরা দাঁড়ায় তো এখানেও মনে হইতেছে এরকমই কোনো একটা কনসেপ্ট আছে তো এটা দেখতে মজা লাগবে আরেকটা জায়গা আছে লাস্টের জায়গা আছে আমি এটা ভিডিও দেখাই দিতেছি फायर है तू फायर नहीं वाइल्ड फायर है তো এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে যে ওরা সবাই বিল্লা মানে পুষ্পা এখানে বসে বসে ইমপ্রেশন দেখাইতেছে পিছন থেকে মানে ওইখান থেকে এটা ইশারায় দেখাইতেছে আর পিছন থেকে ওর যে সব লোকজন আছে তারা ডায়লগটা ডেলিভারি করতেছে আর ফাহাদ ফাসিল কত সুন্দর মতো বলতেছে ফায়ার হ্যাক তো এই জিনিসটা বেশি ভালো লাগছে আমার কাছে এক কথায় বলতে গেলে যদি ট্রেলারের কথা বলা যায় যে ট্রেলারটা কেমন লাগছে আমি বলবো যে ভাই আপকামিং আবার 1000 কোটি টাকার ক্লাব আসতেছে আবার নতুনভাবে কারণ এই মুভি শুনতেছি আমি ডিসেম্বরের 5 তারিখে এটা রিলিজ হবে ইন্ডিয়াতে তো ডিসেম্বরের 5 তারিখে এটা রিলিজ হবে এটা যে 1000 কোটি টাকা কামায় ফেলাবে এটা অনায়াসে কামাবে এটা দেখে বোঝা যাইতেছে যে 1000 কোটি অনায়াসে কামাবে আর এই সিনেমার পিছনে ভাই খাটছে আল্লু অর্জুন বহুত খাটছে কারণ এই সিনেমার পরে আল্লু অর্জুনের আর কোনো সিনেমাই আমরা দেখি নাই পুষ্পা দা রাইসের পরে আর কোনো সিনেমাই দেখি নাই ডিরেক্ট পুষ্পা দা রুলসে আসছে তো আমি যদি এক কথায় বলা যায় ট্রেলার ছিল ভাই পুরাই আগুন আমার কাছে এক কথায় ভালো লাগছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ভাই কমেন্ট বক্সে কেউ খুব সুন্দর সুন্দর ভাষায় কথাবার্তা বলছেন তো যেই বলছেন কমেন্ট বক্সে এই যে সুন্দর সুন্দর কথা ভাই দয়া করে নিজের বংশের পরিচয় এইভাবে দিয়েন না ঠিক আছে জিনিসগুলো ভালো লাগে না কারণ আপনি গালাগালি করতে পারেন অন্য সামনের লোক গালাগালি নাও করতে পারে তো এইরকম বংশের পরিচয় দেওয়া বন্ধ করেন ঠিক আছে কথা বলার থাকলে অবশ্যই কথা বলবেন কিন্তু বংশের পরিচয় দেওয়া বন্ধ করে দেন ঠিক আছে তো আমার এই ভিডিওটাতে কার কি মতামত অবশ্যই সবাই জানাবেন আমারে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবা এগুলা করতে ফ্রি টাকা লাগে না তো অবশ্যই করে দিও
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।